মোটরসাইকেলের উপর নতুন অগ্রিম আয়কর বসানোর পরিকল্পনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আর এই খবর সামনে আসতেই দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও প্রতিবাদ। রোববার কয়েকশো মোটরসাইকেল চালক এনবিআর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন। তাদের প্রশ্ন, যাদের করযোগ্য আয় নেই তাদের কেন করের বোঝা বহন করতে হবে। বাংলাদেশে আয়কর আদায়ের বড় অংশই আসে অগ্রিম কর থেকে। প্রতি বছর আদায় হওয়া মোট আয়করের 2/3 বেশি সরকার সংগ্রহ করে বিভিন্ন খাতে অগ্রিম কর কেটে রেখে। এনবিআর এর যুক্তি হলো, কোনো ব্যক্তির বাড়ি, গাড়ি, সম্পদ বা বড় আর্থিক লেনদেন দেখেই বোঝা যায় তিনি করযোগ্য আয়ের অধিকারী কিনা। তাই আগাম কর নেওয়া হয়, পরে রিটার্ন জমা দেওয়ার সময় তার সমন্বয় করা হয়। প্রস্তাব অনুযায়ী মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতা বা সিসি ভেদে 2,000 থেকে 10,000 টাকা পর্যন্ত অগ্রিম কর বসতে পারে। কিন্তু সমালোচকদের প্রশ্ন, একজন ডেলিভারি রাইডার বা নিম্ন আয়ের চাকরিজীবী কি শুধুই মোটরসাইকেল থাকার কারণে করযোগ্য হয়ে যাবেন? অগ্রিম কর ব্যবস্থার বড় সুবিধা হলো সরকার সারা বছর নগদ অর্থ প্রবাহ পায়। উন্নয়ন ব্যয়, সরকারি বেতন ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালাতে এটি সহায়ক। এছাড়া পণ্য আমদানি, গাড়ি নিবন্ধন, জমি বিক্রি বা ব্যাংক লেনদেনের সময় আগেই কর কেটে নেওয়া হলে কর ফাঁকি কমানো সহজ হয়। কর কর্তৃপক্ষ অর্থনৈতিক কর্মকাণ্ডের তথ্য সহজে পেয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, অগ্রিম কর একদিকে কর ব্যবস্থাকে স্বয়ংক্রিয় করে, অন্যদিকে অনেক সময় সাধারণ মানুষের উপর বাড়তি চাপও তৈরি করে। কারণ করযোগ্য আয় না থাকলেও অনেক নাগরিককে আগেই অর্থ পরিশোধ করতে হয়। অর্থাৎ কর আদায়ের সুবিধা বাড়লেও প্রশ্ন থেকেই যায়, এই পদ্ধতি সব শ্রেণীর মানুষের জন্য সমান ন্যায্য কিনা। প্রশ্ন উঠছে, রাষ্ট্রের উন্নয়নের জন্য কর প্রয়োজন, এতে সন্দেহ নেই, কিন্তু আয় যাচাইয়ের আগেই নাগরিকের পকেট থেকে কর কেটে নেওয়া, এটা কি আধুনিক কর ব্যবস্থার প্রয়োজন, নাকি সাধারণ মানুষের উপর অদৃশ্য আর্থিক বোঝা?